লিওনেল মেসি কী পরিমাণ নম্র এবং ভদ্র খেলোয়াড় তা আমরা সবাই জানি। চেলসির কিংবদন্তি ডিফেন্ডার জন টেরি একবার এমন একটি ঘটনা শেয়ার করেছিলেন মেসির নম্রতা ও ভদ্রতা নিয়ে। চলুন শুনে নিই জন টেরির সেই গল্পটি। যখন আমরা বার্সেলোনার বিরুদ্ধে খেলার জন্য যাচ্ছিলাম, আমার ছেলে আমার কাছে মেসির সই করা একটি শার্ট চেয়েছিল এবং আমি প্রমিস করেছিলাম যে আমি ওর জন্য সেটা নিয়ে আসব। ম্যাচের শুরুতে আমি জয়ের ব্যাপারে কিছু ভাবছিলামই না, শুধু মেসির শার্টের ব্যাপারে ভাবছিলাম। আমি আমার সতীর্থদের বলছিলাম তারা যেন চাইতে না চায়, আমি নিজেই যাব। খেলা শেষ হলে আমি তার কাছে গেলাম, গিয়ে শার্টটি চাইলাম এবং সে বিনা দ্বিধায় সেটি আমাকে দিয়ে দিল। এমনকি বিনিময়ে সে আমার শার্টটিও চেয়ে নিল। কি নম্রতা! কিন্তু যেহেতু আমি টানেলে প্রবেশ করছিলাম, হঠাৎ আমার মনে পড়ল যে আমার ছেলে তার অটোগ্রাফও চেয়েছিল। আমি খুবই দুঃখিত হয়ে বার্সেলোনার লকার রুমে গেলাম, কিন্তু তারা বলল এটি রেস্ট্রিক্টেড। আমি অপেক্ষা করলাম। তারপর হঠাৎ মেসি উপস্থিত হলো। আমার দিকে এগিয়ে এসে হাসি মুখে বলল, তুমি কি এবার আমার বুটগুলোও চাও? আমি হাসতে হাসতে বললাম, না, আমি আজ রাতে বাড়ি ফিরতে পারবো না যদি তুমি আমার ছেলের জন্য এই শার্টে সই না করো। আমি তাকে প্রমিস করে এসেছি। মজার বিষয় হলো আমি কলম আর নিনি সঙ্গে। আমি খুঁজতে গেলাম কলম এবং যখন ফিরে এলাম দেখি লিও এখনও আমার জন্য অপেক্ষা করছে। তার সতীর্থরা বাসায় চলে গিয়েছিল, তবুও সে অপেক্ষা করছিল আমার জন্য। সে সই করলো এবং আমি তাকে বললাম ধন্যবাদ আর দেরি করানোর জন্য দুঃখিত। সশ্রদ্ধভাবে সে বলল, কোনো ব্যাপার না, আমি চাই না তোমার ছেলে হতাশ হোক এবং তোমার জন্যেও, কারণ অন্যথায় তোমাকে আজ রাতে বাইরে ঘুমোতে হবে। আমি আমার পুরো ক্যারিয়ারে কখনো এমন একজন খেলোয়াড় দেখিনি যে এত নম্র যতটা মেসি। সে যেন নম্রতা দিয়েও ইতিহাসে সেরা। এগুলো হলো সেরকম কিছু বিষয় যা আপনি কেবলমাত্র মেসি নামের একজন খেলোয়াড়ের মধ্যেই দেখতে পাবেন।